তো হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার আমরা চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশনের কনসেপ্ট ভিডিও এটা। ঠিক আছে, তো আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং শিখতে থাকো যে কিভাবে আমরা সাবস্টিটিউশন মেথড দিয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ ইন্টিগ্রালসকে কিভাবে ইন্টিগ্রেট করতে পারি। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক মেথড অফ সাবস্টিটিউশন। মনে রাখতে হবে আমাদেরকে এই জিনিসটা যে সাবস্টিটিউশন হচ্ছে এমন একটা পিলার যেই পিলারের মাধ্যম দিয়ে আমরা কিন্তু ইন্টিগ্রেশনের ম্যাক্সিমাম অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাবো যে সাবস্টিটিউশন হয়তো মানে চ্যাপ্টারটা সাবস্টিটিউশন নয়, কিন্তু চ্যাপ্টারের মধ্যে সাবস্টিটিউশনের অ্যাপ্লিকেশনটা আমরা কিন্তু পাবো। ঠিক আছে, তো তোমাদেরকে এই জিনিসটাই মনে রাখতে হবে যে ইনডেফিনাইট ইন্টিগ্রালস যে চ্যাপ্টারটা আমরা আগে করেছি, তো সেই চ্যাপ্টারটার মধ্যে তোমাদের বেসিক ফান্ডামেন্টাল ফর্মুলাস কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শেখানো হয়েছে, কিন্তু মেন ইন্টিগ্রেশন যদি বলা হয়, ঠিক আছে, যার ফাউন্ডেশন সেটা কিন্তু সাবস্টিটিউশন থেকে শুরু করা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো সাবস্টিটিউশন করার আগে তোমাদেরকে যদি আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ। ধরো একটা ফাংশন আছে এফ অফ জি অফ এক্স, মানে ফাংশনের ভেতর ফাংশন আছে, এইটাকেই বলা হয় কম্পোজিট ফাংশন। তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ যদি আমরা করি ডিডিএক্স অফ এফ অফ জি অফ এক্স, তাহলে কি পাই আমরা? আমরা পাই হচ্ছে প্রথমে বাইরে যে ফাংশনটি আছে সেই ফাংশনটির ডেরিভেটিভ, মানে এফ ড্যাশ অফ এক্স এর জায়গায় কি হবে, আছে ভেতরে জি এক্স, তাহলে জি এক্স বসে যাবে, ইন্টু তারপরে কি হয় না ভেতরে যে জি এক্সটা আছে সেই জি এক্স এর ডেরিভেটিভটা হয়। এটাকেই আমরা বলে এসেছি চেইন রুল, তাই তো? তাহলে যারা জানো না যে চেইন রুল কি, তারা প্লিজ আমাদের ডেরিভেটিভসের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি গিয়ে দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে চেইন রুল আমরা কিভাবে অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে, তাহলে দেখো, যদি তোমাকে এই ধরনের একটা ফাংশন দেওয়া থাকে, যে ফাংশনে তোমাকে বলে দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ এফ অফ জি অফ এক্স ইন্টু জি ড্যাশ এক্স ডিএক্স, মানে কি না একটা কম্পোজিট ফাংশন ধরে দেওয়া আছে। এইবার এই কম্পোজিট ফাংশনের ভেতরে যে মেন ফাংশন, ভেতরে যে ফাংশনটা আছে, একবারে ভেতরে যে ফাংশনটি আছে সেই ফাংশনটির যদি ডেরিভেটিভটা প্রোডাক্ট আকারে এই ইন্টিগ্রেশনের সাথে দেওয়া থাকে, তাহলে তুমি সেই ফাংশনটির ইন্টিগ্রেশন কিভাবে করবে। তোমরা দেখতে পাবে যে এরপরে আমরা যে কটাই টাইপ করব সব কটা টাইপেরই কিন্তু এইটাই হচ্ছে কোর ফান্ডামেন্টালস, যে একটা ফাংশন আছে, এই যে বাইরের ফাংশন যেটা সেই ফাংশনটা ভ্যারি করবে, ভেতরের যে ফাংশনটা আছে সেই ফাংশনের ডেরিভেটিভটা সবসময় কোনো না কোনো ভাবে কোনো না কোনো ফর্মে তোমাদের এখানে কিন্তু প্রোডাক্ট আকারে দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা এটাকে শুরু করি যে কিভাবে করব। আমরা এখানে যেরকম দেখেছিলাম চেইন রুলের মাধ্যমে যে ডেরিভেটিভটা করা, ঠিক একই রকমভাবে এখানে আমরা কিন্তু ইন্টিগ্রেশন করাটাও শিখবো। জিনিসটা আলাদা, ঠিক আছে, কিন্তু কনসেপ্টটা অনেকটা একই রকমের। তাহলে দেখো, এই যে জি ড্যাশ এক্স জি অফ এক্স যেটা আছে, যার ডেরিভেটিভ এখানে আমাদেরকে দেওয়া আছে জি ড্যাশ এক্স, আমাদের মনে রাখতে হবে যে পুট করতে হবে কি না, এই যে জি অফ এক্স যেটা আছে সেই জি অফ এক্সটাকে আমাদেরকে জেড পুট করে ফেলতে হবে। এটাই হচ্ছে আমাদের মেন এখানকার কনসেপ্ট। ঠিক আছে, যে আমাদেরকে পুট করতে হবে এই জি অফ এক্সটাকে জেড। তাহলে জি অফ এক্সটাকে যদি আমরা জেড পুট করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো? জি অফ এক্সটাকে যদি জেড পুট করি, তাহলে দেখো দুদিকেই এবার আমরা কি করবো না, ডেরিভেটিভ করবো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। এক্স এর রেসপেক্টে আমরা কিন্তু ডেরিভেটিভ করবো। তাহলে জি এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে কত হয় না, জি ড্যাশ এক্স হয়, পাতি জি ড্যাশ এক্স। আর জেড এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে না ডি জেড বাই ডি এক্স হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো এই ডিএক্সটাকে যদি আমি জি ড্যাশ এক্স এর সাথে গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো না, জি ড্যাশ এক্স ইন্টু ডি অফ এক্স, সেটা সমান হচ্ছে ডি অফ জেড পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কতে বেসিক দুটো জিনিস, এক নম্বর হচ্ছে সেটা কি না, এই যে ভেতরে এফ অফ জি অফ এক্স আছে, এই ভেতরের যে জি এক্সটা সেইটাকে আমরা জেড দিয়ে সাবস্টিটিউট করব। আর দু নম্বর কি না, জি ড্যাশ এক্স যে ইন্টু ডিএক্স যেটা আছে সেইটাকে ডি জেড দিয়ে সাবস্টিটিউট করবো। কেন এইটাকে আমাদেরকে করতে হচ্ছে? দেখো, আমরা যখন এই যে ইন্টিগ্রেশন এফ অফ জি অফ এক্স ইন্টু জি ড্যাশ এক্স ডিএক্স এইটাকে যখন আমরা চেঞ্জ করতে চলেছি, তখন দেখো এফ অফ এই জি এক্সটা যখন আমরা চেঞ্জ করবো কিসে না, জেডে চেঞ্জ করলাম, তাহলে দেখো ফাংশনের ভেতরের ভ্যারিয়েবলটা কিন্তু আর এক্স রইল না, জেড রয়ে গেল। আর জেডের ইন্টিগ্রেশন তুমি এক্স এর রেসপেক্টে করতে পারো না, সেই জন্য দেখো এই যে জি ড্যাশ এক্স ইন্টু ডিএক্স সেইটা কি হয়ে যাচ্ছে না, ডি অফ জেড হয়ে যাচ্ছে। তাহলে আমরা যখন এই ডি জেডটা এখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এফ জেড এর ইন্টিগ্রেশন জেড এর রেসপেক্টে আমরা করতে চলেছি। তাহলে এইটা আলটিমেটলি এইটা কিন্তু আমাদের ইন্টিগ্রেশনটা করাটা পসিবল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটার কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক, দেখি। আশা করছি যে এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো যে আমরা কি করতে চলেছি। মেন বেসিক যে স্ট্রাকচারটা থাকবে ফাংশনের, সেটা হচ্ছে যে ফাংশনের ভেতরে একটা ফাংশন, যে কোড ফাংশনটা আছে সেইটার আবার কি দেওয়া আছে না, ডেরিভেটিভটা প্রোডাক্ট আকারে দেওয়া আছে।
যারই ডেরিভেটিভটা দেওয়া থাকবে তোমাকে মনে রাখতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এখানে কিন্তু তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোন এমন ফাংশনটা আছে যার ডেরিভেটিভটা আমাদেরকে এখানে দেওয়া আছে। তাহলে যেইটার ডেরিভেটিভটা আমাদের দেওয়া থাকবে সেইটাকেই আমরা কি করব না জেড পুট করে নেবো, বা অন্য কোনো ভ্যারিয়েবলে তোমরা পুট করতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার। তাহলে জি অফ এক্স সমান যদি জেড হয়, তাহলে এইবার এখান থেকে আমরা ওর ডেরিভেটিভটা দেখে নেবো কত হচ্ছে না জি ড্যাশ এক্স ডিএক্স, সেটা সমান হয়ে যাচ্ছে ডিজেড। আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করার কারণে আমরা কি করবো না জি ড্যাশ এক্স ডিএক্স সেইটাকে আমরা পুট করে দেবো না ডিজেড এর সাথে। তাহলে আবার আমি বলে রাখছি দুটো জিনিস, একটা হচ্ছে মেন ফাংশনের ভেতরে যেটা কোর ফাংশন আছে সেই ফাংশনটাকে যদি আমরা জেড ধরি, তার ডেরিভেটিভ ইন্টু ডিএক্স সেটাকে আমাদেরকে ডিজেড ধরতে হবে। ঠিক আছে, এই দুটো জিনিসকে আমাদেরকে আমাদের ইকুয়েশনের মধ্যে সাবস্টিটিউট করতে হবে, তাহলেই কিন্তু আমরা অঙ্কগুলোকে সহজেই করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখো একটা এক্সাম্পল আমি তোমাদেরকে প্রথম দেখাই। ঠিক আছে, প্রথম অঙ্ক আমাদের আমি এক্সাম্পল দেখাচ্ছি, এখন কোনো অঙ্ক করাবো না, এক্সারসাইজ আজকে ধরবো না, কিছু স্পেসিফিক অঙ্ক দেখাবো। দেখো প্রথম একটা অঙ্ক দেখছি, কস অফ বলেছে কস এক্স ইন্টু কস অফ সাইন এক্স দেওয়া আছে, কস অফ সাইন এক্স ইন্টু বাইরে দেওয়া আছে কস এক্স ডিএক্স, এইরকম তোমাকে স্ট্রাকচারটা দেওয়া আছে। তাহলে দেখো বাইরে ফাংশন সেটা কসের ভেতর আবার কি আছে সাইন এক্স, তার মানে ফাংশনের ভেতর ফাংশন। দেখো কোর যে ফাংশনটা সাইন এক্স সেইটার দেখো এখানে ডেরিভেটিভ কস এক্স দেওয়া আছে, তাই তো। তাহলে আমরা কি বলেছি না যেটা কোর ফাংশন যার ডেরিভেটিভ দেওয়া আছে তাকে পুট করতে হবে না জেড, তাহলে সাইন অফ এক্সকে আমরা কি করে নিলাম জেড পুট করে ফেললাম। তাহলে সাইন এক্সকে যদি আমরা জেড পুট করি তাহলে এর ডেরিভেটিভ করলে আমরা কি পাবো কস এক্স পেয়ে যাবো, জেডের ডেরিভেটিভ কি হয় না ডিজেড বাই ডিএক্স হয়ে যায়। এবার এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করলে কি পাবো না কস এক্স ডিএক্স, সেটা সমান আমরা পেয়ে যাচ্ছি ডিজেড পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না ইন্টিগ্রেশন কস অফ সাইন এক্সের জায়গায় কি হচ্ছে জেড, তাহলে কস জেড ইন্টু কস এক্স ডিএক্স যেটা সেটা কত হয়ে যাচ্ছে না ডিজেড হয়ে যাচ্ছে। দেখো জেডের ইন্টিগ্রেশন, জেডের ফাংশন আছে এখানে, কার রেসপেক্টে ইন্টিগ্রেট করতে বলেছে ডিজেড, মানে জেডের রেসপেক্টে ইন্টিগ্রেট করতে বলেছে, খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। কস জেডের ইন্টিগ্রেশন কত হয়ে যায় না সাইন জেড প্লাস সি। কিন্তু এবার এখানে কিন্তু অঙ্কটা শেষ নয়, যাকে আমরা পুট করেছিলাম, যাকে আমরা সাবস্টিটিউট করেছিলাম সেটা তো আমরা এক প্রকার ধার নিয়েছিলাম, তাহলে সেইটাকে আমাদেরকে কিন্তু আবার ফেরত দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে সাইন অফ এখানে জেডের জায়গায় আমরা কি পুট করব না সাইন এক্স, তাহলে সাইন অফ সাইন এক্স প্লাস সি, এইটা হচ্ছে আমাদের কিন্তু ফাইনাল আনসার। তোমরা দেখেই বুঝতে পারছো যে এই অঙ্কটি কোনোভাবেই আমাদের কিন্তু এই যে বেসিক যে ইনডেফিনিট ইন্টিগ্রালসের যে ফর্মুলা যেগুলো আমরা করেছিলাম সেখান থেকে কিন্তু করা কখনোই সম্ভব ছিল না। ঠিক আছে, এইটা কিন্তু আমরা পাতি ডেরিভেটিভ যেরকম করে থাকি সেরকমভাবে এই যে সাইন অফ সাইন এক্স এর ডেরিভেটিভটা কিন্তু আমরা করতে পারবো, কিন্তু ইন্টিগ্রেশন করার সময় কিন্তু আমাদেরকে বেশ কাঠকয়লা পোড়াতে হচ্ছে। সেটাই দেখবে যে আমরা তোমাদেরকে প্রথমে বলেছিলাম আগের ইনডেফিনিট ইন্টিগ্রালসের চ্যাপ্টারে, যে যেভাবে আমরা ডেরিভেটিভস করে এসেছি আমরা কিন্তু ঠিক উল্টো পথে গেলে সবসময় যে ইন্টিগ্রেশন করতে পারবো তা কিন্তু নয়। এইটা হচ্ছে তার একটা জলজান্ত এক্সাম্পল। ঠিক আছে, এখানে সব কটা অঙ্কই তুমি ওইটার এক্সাম্পল স্বরূপই ধরতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো আরও একটা অঙ্ক দেখি। সেই অঙ্কটি কি দিয়েছে না বলেছে যে ইন্টিগ্রেশন করো এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার 22 ডিএক্স। ঠিক আছে, এবার তুমি আশা করছি যে এইটার তুমি টু দি পাওয়ার 22 বাইনোমিয়াল থিওরেম দিয়ে নিশ্চয়ই ভাঙতে যাবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব না দেখো এইটা যদি তোমরা ভালো করে দেখো দুটো ফাংশন আছে, একটা এফ অফ এক্স সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 22 আর একটা জি অফ এক্স সেটা হচ্ছে এ এক্স প্লাস বি। ঠিক আছে, তাহলে কম্পোজিট ফাংশন কি এফ অফ জি অফ এক্স, সেটা হচ্ছে না ভেতরে এফ অফ কি হচ্ছে না এ এক্স প্লাস 20 এ এক্স প্লাস বি রইলো, আর এফ ফাংশনটা কি হচ্ছে যা নেবে তাকে টু দি পাওয়ার 22 করে দিচ্ছে, তাহলে কি হয়ে গেল না এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার অফ 22 হয়ে গেল। এইভাবে কিন্তু ফাংশনটা সাজিয়েছে, এটা কম্পোজিট ফাংশন। কিন্তু তোমরা দেখে মনে করবে যে এটা তো একটা সিম্পল ফাংশন, না এটা কম্পোজিট ফাংশন অবভিয়াসলি। তাহলে এইবার কোর ফাংশন কে আছে, কোর ফাংশন দেখো আমাদের ভেতরে আছে এ এক্স প্লাস বি, তাই তো। ফাংশনের ভেতরের যে ফাংশনটা যেটা আছে সেটা হচ্ছে এ এক্স প্লাস বি, তাহলে এর ডেরিভেটিভকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা তো বলবে না আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু দেখো যদি আমরা এই কোর ফাংশনটাকে এ এক্স প্লাস বি সেইটা সমান যদি আমরা জেড পুট করি, পুট করার পর আমরা যদি এর ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো না এ ইন্টু 1 প্লাস 0 ইকুয়ালস টু জেড এর ডেরিভেটিভ হচ্ছে ডিজেড বাই ডিএক্স। অবভিয়াসলি এখানে লিখে রাখছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। হ্যাঁ, আমরা কিন্তু দুটো সাইডকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে এখানে আমরা দেখতে পেলাম এ সমান কি পেলাম না ডিজেড বাই ডিএক্স, আর এখান থেকে আমরা ভ্যালু বার করতে পারবো শুধু ডিএক্স এ, তাহলে এ ইন্টু ডিএক্স সমান হবে ডিজেড, আর ডিজেড এর ডিএক্স এর ভ্যালু কত হয়ে যাবে না ডিজেড ডিভাইডেড বাই এ। তাহলে দেখো আমাদের কিন্তু ওই যে আলাদাভাবে ডিএক্স এর সাথে কোনো কিছু সহযোগ থাকুক বা না থাকুক, যেহেতু এখানে কনস্ট্যান্ট আছে আমাদের কাজটা কিন্তু ইজি হয়ে গেছে। ঠিক আছে, কারণ ডিজেড বাই এ, এই এটা তো একটা কনস্ট্যান্ট, এইটা কিন্তু আমাদেরকে খুব একটা বেশি ইম্প্যাক্ট ফেলবে না। তাহলে আমরা এখানে কি করতে পারি না ইন্টিগ্রেশন
এই এ এক্স প্লাস বি যেটা সেটাকে সাবস্টিটিউট করবো কি দিয়ে, না জেড দিয়ে। তাহলে এটা জেড দিয়ে সাবস্টিটিউট করলাম, জেড টু দি পাওয়ার 22 ইন্টু ডিএক্স এর জায়গায় কি বসিয়ে দিতে পারবো, না ডিজেড ডিভাইডেড বাই এ। ঠিক আছে, তো তোমরা এটাকে ঘুরিয়েও নাক দেখাতে পারো, সেটা কি না এইখান থেকে দেখো এ ইন্টু ডিএক্স সেটা সমান ডিজেড করে দিতে পারো। এইবার তোমার তো ডিএক্স এর এখানে এ নেই, তুমি কি করতে পারো না এখানে আর একটা 1/a লিখে এখানে আর একটা এ নিয়ে আসতে পারো, মানে এখানে 1/a লিখে এখানে এ নিয়ে আসলেই তাহলে দেখো তোমাদের এ ডিএক্স স্ট্রাকচারটা চলে আসছে, সেটাই এখানে এসছে পরবর্তীকালে। ঠিক আছে, আচ্ছা যাকে আমি ওই অতটাতে যাব না এখন, আমি বেসিক যে অঙ্কটা সেই অঙ্কটাতে আমরা ফিরে আসি। তাহলে 1/a যেটা সেটাকে আমরা বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন কি পড়ে রইলো না জেড টু দি পাওয়ার 22 ডিজেড পড়ে রইলো। ঠিক আছে, তাহলে 1/a থাকার পরে জেড টু দি পাওয়ার 22 এর ইন্টিগ্রেশন খুব সহজ হয়ে যাবে, জেড টু দি পাওয়ার দেখো 22 প্লাস 1 ডিভাইডেড বাই 22 প্লাস 1 প্লাস সি। তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি 1/a জেড টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 23। তার মানে আলটিমেটলি কি পেলাম 1/23a। জেডের জায়গায় এবার জেডকে আবার ফেরত দিয়ে দিতে হবে, ফেরত দিয়ে আমরা কত পাচ্ছি না এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার 23। ঠিক আছে, প্লাস সি, এটা প্লাস সিটা কিন্তু লেখাটা একদম ম্যান্ডেটারি, মনে রাখবে, কোনোদিনও ভুলবে না এটা। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের আরেকটা এক্সাম্পল আমরা দেখে ফেললাম। এইবার এই এক্সাম্পল থেকেই আমরা আমাদের ফার্স্ট টাইপ অফ সাবস্টিটিউশন আমরা এখানে শিখে ফেলবো। ফার্স্ট টাইপ কি না টাইপ 1। টাইপ 1 আমাদেরকে বলছে যে যদি ইন্টিগ্রেশন এফ অফ এ এক্স প্লাস বি ডিএক্স আমাদেরকে দেওয়া থাকে, তাহলে আমরা সাবস্টিটিউট কি করব না পুট করব না এ এক্স প্লাস বি ভেতরে যেটা আছে সেটাকে আমরা জেড পুট করে নেবো। ঠিক আছে, এই পুটগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের মেন কাজ কি না এই পুটগুলোকে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখো এ এক্স প্লাস বিটাকে যদি আমরা সাবস্টিটিউট করি তাহলে কি রকম স্ট্রাকচার দাঁড়ায় না এ এক্স প্লাস বি সমান যদি জেড হয়, তাহলে একটু আগেই আমরা দেখলাম এ ইকুয়ালস টু হচ্ছে ডিজেড বাই ডিএক্স চলে আসবে, তাহলে ডিএক্স সমান কত হয়ে যাবে না ডিজেড বাই এ হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে আমরা কি পেয়ে যাবো না ইন্টিগ্রেশন এফ অফ জেড ইন্টু ডিজেড বাই এ, এই এটাকে বাইরে বার করে দিলে আমরা 1/a ইন্টিগ্রেশন এফ অফ জেড ইন্টু ডিজেড। দেখো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, তাই তো, স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইন্টিগ্রেশন। তাহলে এটাকে আমরা এই ফাংশনটার উপর ডিপেন্ড করবে কি ফাংশন আছে দিয়ে আমরা খুব সহজেই কিন্তু ফাংশনটাকে ইন্টিগ্রেট করে ফেলতে পারবো। ওকে, চলে আসি আরও আর একটা ফর্ম, সেটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 আমাদেরকে কি বলেছে না যদি ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স হোল টু দি পাওয়ার যদি এন থাকে, ঠিক আছে, এফ অফ এক্স হোল টু দি পাওয়ার অফ এন ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স যদি আমাদেরকে এরকম স্ট্রাকচারটা দেওয়া থাকে, তাহলে দেখো এখানেও দুটো ফাংশন, এই যে এফ অফ এক্সটা এখানে ভেতরে আছে, ওইটা কার ভেতরে আছে না সামথিং এক্স টু দি পাওয়ার এন, মানে কোনো একটা ফাংশন তার জেড টু দি, মানে স্ট্রাকচারটা আমি ভালো করে বুঝিয়ে দিই। জি অফ এক্স ধরো জেড এক্স টু দি পাওয়ার এন আছে, এফ অফ এক্সটা শুধু পাতি এফ অফ এক্স আছে, তাহলে জি অফ এফ অফ এক্স কত হয়ে যাবে না দেখো জি এর ভেতরে এফ অফ এক্স যদি আমরা নিই তাহলে জি এক্স নিলে এক্স টু দি পাওয়ার এন কে দিতে, তাহলে এফ অফ এক্স কে নিলে কি দিচ্ছে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার অফ এন নিচ্ছে। তাহলে দেখো এইখানটাতে আমরা দেখে নিলাম যে এফ এক্সটা ভেতরে হয়ে যাচ্ছে কোর ফাংশন, এবং দেখো যেটা আমরা থিওরি বলেছিলাম যেটা কোর ফাংশন তার ডেরিভেটিভটাও এখানে আমাদেরকে দেওয়া আছে প্রোডাক্ট আকারে। তাহলে আমাদেরকে কি করতে হবে মনে রাখতে হবে, আমাদের কি পুটটা কি পুট করতে হবে এফ অফ এক্স সেটা সমান হচ্ছে জেড। তাহলে এফ অফ এক্সকে যদি আমরা জেড পুট করে দিই তাহলে আমরা এফ এক্সকে দুদিকে ডেরিভেটিভ করি এক্স এর রেসপেক্টে, তাহলে আমরা কি পাবো না এফ ড্যাশ এক্স পেয়ে যাবো, জেডটাকে ডেরিভেটিভ করলে এক্স এর রেসপেক্টে ডিজেড বাই ডিএক্স পেয়ে যাবো। এই ডিএক্সটা এইদিকে যদি গুণ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে না এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স সেটা সমান হয়ে যাচ্ছে ডিজেড। ঠিক আছে, তাহলে দেখো এফ ড্যাশ এক্স ডিএক্স সেটা সমান ডিজেড পেয়ে গেলাম। এবার তাহলে পাতি ইন্টিগ্রেশনটা কীভাবে কনভার্ট করবো, ইন্টিগ্রেশন অফ এফ এক্স এর জায়গায় কি না জেড টু দি পাওয়ার অফ এন ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স সেটা কত হয়ে যাচ্ছে না ডিজেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাকে ইন্টিগ্রেট করলে কত হবে জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে কত, জেড মানে কত সেটাকে আমাকে ফেরত দিতে হবে, মানে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার অফ এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের টাইপ 2 এর থিওরি। এইবার এইটা রিলেটেড যদি তোমাকে কোনো রকমের একটা অঙ্ক দেওয়া থাকে, দেখো একটা এক্সাম্পল দিয়েছে না, এক্সাম্পলটাই কি বলেছে না ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 15x ইন্টু কস এক্স ডিএক্স। ঠিক আছে, দেখো খুব সহজ জিনিস, ভেতরে ফাংশন আছে সাইন টু দি পাওয়ার 15 মানে সাইন এক্স হোল টু দি পাওয়ার 15, তাহলে এখানে এফ এক্সকে সাইন এক্স হোল টু দি পাওয়ার 15 আছে, বাইরে আবার ভেতরে যে সাইন এক্সটা আছে তার আবার ডেরিভেটিভটা কস এক্স ডিএক্স বাইরে আছে, তাহলে আমরা কি করবো পাতি সাইন এক্সটাকে আমরা জেড পুট করে নেবো, তাহলে কি পেয়ে যাবো কস এক্স ডেরিভেটিভ করলে আমরা কি পেয়ে যাবো না কস এক্স সমান কি পাবো না ডিজেড বাই ডিএক্স পেয়ে যাচ্ছি, এই ডিএক্সটা এখানে গুণ করে দিই তাহলে কি পেয়ে যাবো না কস এক্স ডিএক্স সেটা সমান আমরা পেয়ে যাবো ডিজেড।
ঠিক আছে, তাহলে এই cos x dxটাকে আমরা dz দিয়ে সাবস্টিটিউট করবো, আর ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 15 যেটা আছে সেটাকে কি করবো, সাইন মানে কি, sin x মানে এখানে z, তাহলে z টু দি পাওয়ার 15 লিখে দিলাম, আর এটাকে লিখে দিলাম dz, তাহলে z টু দি পাওয়ার 15 dz ইন্টিগ্রেশন করলে কত হয় না, z টু দি পাওয়ার 15 প্লাস 1 মানে 16 ডিভাইডেড বাই 16 প্লাস c, তাহলে z টু দি পাওয়ার 16 মানে কত, z মানে কত, z হচ্ছে এখানে sin x, তাহলে সেইটাকে আবার ফেরত দিয়ে দাও, তাহলে sin টু দি পাওয়ার অফ 16x ডিভাইডেড বাই 16 প্লাস c, তাহলে এই হয়ে গেল আমাদের সেকেন্ড টাইপ যেটা আছে সেইটার এক্সাম্পল। ঠিক আছে, এইবারে আমরা চলে আসবো আমাদের টাইপ 3। টাইপ 3টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, টাইপ 3 কি বলেছে, টাইপ 3 বলছে যে যদি তোমাকে কোনো একটা ইন্টিগ্রেশন দেওয়া থাকে এমনভাবে যাতে নিচে তোমার দেওয়া আছে একটা ফাংশন আর উপরে দেওয়া আছে তার ডেরিভেটিভ f ড্যাশ এক্স ডিএক্স, যদি এইরকমভাবে দেওয়া থাকে তাহলে তুমি কি করবে। দেখো মেন লজিক আমার কিন্তু একই, যার ডেরিভেটিভ দেওয়া আছে তাকে পুট করে দাও জেড, এক কথায়। তাহলে এফ অফ এক্সকে আমরা পুট করে দেবো জেড, তাহলে এফ অফ এক্সকে যদি জেড পুট করি তাহলে আমরা দেখতে পাবো যে ডিফারেন্সিয়েট করলে এক্স এর রেসপেক্টে দুদিকে কী পাবো না, এফ ড্যাশ এক্স সমান কী হয়ে যাবে না, ডিজেড বাই ডিএক্স হয়ে যাবে। তাহলে এই ডিএক্সটাকে যদি এখানে গুণ করে দিই তাহলে কী পাচ্ছি না, এফ ড্যাশ এক্স ইন্টু ডি অফ এক্স সেটা সমান হয়ে যাচ্ছে ডিজেড। ঠিক আছে, তাহলে দেখো ইন্টিগ্রেশনটা কেমন দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন ওই ওপরে দেখো এফ ড্যাশ এক্স ডিএক্স যেটা সেটা কি দাঁড়িয়ে যাবে না, ডিজেড দাঁড়িয়ে যাবে, আর নিচে কি দাঁড়িয়ে যাচ্ছে না, নিচে দাঁড়িয়ে যাচ্ছে এফ অফ এক্স মানে কত জেড, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড এটা কত হয় না, এইটার ভ্যালু হয়ে যাবে লগ মড অফ জেড প্লাস সি। ঠিক আছে, তাহলে এইবার লগ অফ জেডটার ভ্যালু কত ছিল এফ অফ এক্স, এই জেডটার ভ্যালু এফ অফ এক্স এটাকে এখানে পুট করে দিচ্ছি, এফ অফ এক্সটা পুট করে দিলে তাহলে লগ অফ এফ অফ এক্স প্লাস সি, এটা আমার অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে সবসময় মনে রাখতে হবে কোনো একটা ফাংশন যেটা নিচে আছে তার ডেরিভেটিভ যদি ওপরে থাকে তাহলে ডাইরেক্ট ইন্টিগ্রেশন তোমরা মনেও রাখতে পারো কি না, লগ মড অফ নিচেরটা, নিচের ডেরিভেটিভ ওপরে থাকা মানে সেটার ইন্টিগ্রেশন করলে কি পাবো না, লগ মড অফ নিচের ফাংশনটা। ঠিক আছে, এক কথায় কিন্তু এটা মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এইটা তাহলে কিছু এক্সাম্পল দেখি, যেমন একটা এক্সাম্পল এখানে দিয়েছে যে যদি ধরো ইন্টিগ্রেশন অফ নিচে দেওয়া আছে 2x কিউব প্লাস 3x প্লাস 5, ঠিক আছে, আর উপরে দেওয়া আছে 6x প্লাস 3 dx, এরকম যদি দেওয়া থাকে তাহলে তুমি এখানে ডাইরেক্টলি দেখতে পাচ্ছ যে নিচে যেটা ফাংশনটা আছে তার ডেরিভেটিভটা উপরে আছে, সরি 6x স্কোয়ার আছে এখানে, আমার লিখতে ভুল হয়েছে, তাহলে নিচের ডেরিভেটিভটা আমরা দেখতে পাচ্ছি যে ওপরে ডাইরেক্ট দেওয়া আছে, তাহলে আমরা কি করবো না নিচেরটাকে জেড ধরে নেবো, তাহলে কত হচ্ছে না 2x কিউব প্লাস 3x প্লাস 5 সেটাকে সমান আমরা কি করবো না জেড ধরে নিলাম। তাহলে জেড ধরে নিলে আমরা এখান থেকে ডেরিভেটিভ করলে কি পাবো না 6x স্কোয়ার প্লাস 3 সেটা সমান হচ্ছে ডিজেড বাই ডিএক্স হচ্ছে, এই ডিএক্সটা এখানে যদি গুণ করে দিই তাহলে আমরা কি পাবো না 6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখান থেকে আমরা কি করতে পারবো না, অঙ্কটাকে ফিনিশ যদি করি তাহলে উপরে হচ্ছে 6x স্কোয়ার প্লাস 3 ইন্টু ডিএক্স মানে হচ্ছে এটা হয়ে গেল ডিজেড, নিচে কত হয়ে যাবে না জেড হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই না লগ মড জেড প্লাস সি। ঠিক আছে, এই ইকুয়ালস টু হচ্ছে লগ মড অফ জেডের জায়গায় কত চলে আসবে না 2x কিউব প্লাস 3x প্লাস 5 প্লাস সি। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে এখানে অফ দ্য টপিক আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে টাইপ 3টা এইটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন না, আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম যে ইনডেফিনিট ইন্টিগ্রালসের ডাইরেক্ট ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স কত হয় সেটা আমরা দেখেছিলাম, ডাইরেক্ট ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স সেটা কত হয় আমরা দেখেছিলাম, তাই তো। কিন্তু আমরা বাকি যে চারটে ট্রিগোনোমেট্রিক ফাংশন সেটা হচ্ছে সেক এক্স এর ইন্টিগ্রেশন কত হয় সেটা আমরা জানি না, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কত হয় সেটাও আমরা জানি না, ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স কত হয় সেটাও আমরা জানি না, আর ইন্টিগ্রেশন কট এক্স কত হয় সেটাও কিন্তু আমরা জানি না। এটা 6টা ফান্ডামেন্টাল ট্রিগোনোমেট্রিক ফাংশনস, এই দুটো আমরা জানি। ঠিক আছে, এইটা আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালস থেকে ডাইরেক্ট পেয়ে গেছিলাম, কিন্তু এই যে এই চারটে পার্ট আছে এইটা 1 2 3 এবং 4 এই চারটেকে কিন্তু আমরা ডিরাইভ করব এই কিছুক্ষণের মধ্যেই, এই যে এই ফাংশনটি আছে এই ফাংশনটির মাধ্যম দিয়েই। ঠিক আছে, তাহলে আমাদের সাথে জুড়ে থাকো এবং দেখতে থাকো যে কিভাবে আমরা এই চারটে ফাংশনকে এই একটা টাইপের মাধ্যম দিয়ে ডিরাইভ করে ফেলছি। ঠিক আছে, মনে রাখবে এইটা কিন্তু এই যে চারটে যে আমরা টাইপ দেখাচ্ছি তার মধ্যে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। ওকে, চলে আসে আমরা টাইপ 4। টাইপ 4টা কি দেওয়া আছে না, দেখো এটা একটা স্পেশাল টাইপের অঙ্ক। টাইপ 4টা, টাইপ 4-এ বলেছে যে যদি ইন্টিগ্রেশন এমন দেওয়া থাকে যে ভেতরে ই টু দি পাওয়ার এক্স এর সাথে মাল্টিপ্লাইড আছে একটা ফাংশন এবং তার সাথে অ্যাডেড আছে সেই ফাংশনটার ডেরিভেটিভ, এবার দেখো ডাইরেক্ট প্রোডাক্ট আকারে নেই, কিন্তু এখানে দেখো ই টু দি পাওয়ার এক্সটা মাল্টিপ্লাইড আছে কার সাথে না ফাংশন প্লাস সেই ফাংশনের ডেরিভেটিভ দিয়ে ডিএক্স দেওয়া আছে। যখন এরকম স্ট্রাকচার দেওয়া থাকবে
তখন তোমাদেরকে এখানে স্পেশাল সাবস্টিটিউশন কি করতে হয় না, এখানে স্পেশাল সাবস্টিটিউশন যেটা করতে হয় না সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু যে মেন ফাংশনটা আছে সেই ফাংশনটাকে তোমাদেরকে পুট করতে হবে জেড। ঠিক আছে, এইটাকে কিন্তু তোমরা মনে রেখে দেবে যে কাকে পুট করতে হবে না, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স, সেটাকে আমরা জেড পুট করবো। কেন করব দেখো, আমরা যদি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্সকে যদি আমরা জেড ধরি, তাহলে এবার এটাকে যদি আমরা ইউ ইন্টু ভি করি, তাহলে ইউ ভি করলে আমরা কি জানি ডেরিভেটিভ কেমনভাবে হয় না, ই টু দি পাওয়ার এক্স রাখলাম এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স প্লাস এফ অফ এক্সটাকে রাখলাম ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজে, ইকুয়াল টু আমরা এখানে পাবো জেড এর ডেরিভেটিভ কত না ডিজেড বাই ডিএক্স। ঠিক আছে, এবার ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমরা কমন নিয়ে নিই কি পেয়ে যাবো না এফ ড্যাশ এক্স প্লাস এফ অফ এক্স। ঠিক আছে, ইন্টু এই ডিএক্সটা এখানে যদি গুণ হয়ে যায় তাহলে আলটিমেটলি ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে ডিজেড। ওকে, তাহলে এইটার ইন্টিগ্রেশন কত দাঁড়াচ্ছে না ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স, সেটা হয়ে যাচ্ছে তাহলে তোমার ডিজেড। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ভেতরে এই যে পুরো যে পার্টটা আছে সেই পুরো পার্টটাই আমরা দেখো সাবস্টিটিউট করলাম শুধু ডিজেড দিয়ে। ঠিক আছে, পুরো পার্টটা দেখো সাবস্টিটিউট হয়ে গেল, এখানে কিন্তু আর জেড বা জেড এর কোনো ফাংশন বা অন্য কিছু এলো না, ডাইরেক্ট শুধু ডিজেড এলো। ঠিক আছে, এইটা হচ্ছে এই অঙ্কটা স্পেশালিটি। তাহলে এখানে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পেয়ে যাবো না ডিজেড এর ইন্টিগ্রেশন করলে কত হয় না জেড প্লাস সি হয়। তাহলে জেডটা দেখো আমরা কাকে ধরেছিলাম না ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স, সেটাকে আবার ফিরিয়ে দিই, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি, এইটাকে কিন্তু আমরা ডাইরেক্টলি অ্যাজ আ ইন্টিগ্র্যান্ড এখানে আমরা কিন্তু ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখি, তারপরে আমরা আমাদের যে ফর্মুলাস যেগুলো বলছিলাম সেই ফর্মুলাসগুলোতে আমরা ফিরে আসবো। তাহলে একটা এক্সাম্পল এখানে দেখো না, বলেছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স। দেখো খুব সহজ এক্সাম্পল, ডিএক্স দেওয়া আছে। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স যখনই থাকবে ভেতরে যে স্ট্রাকচারটা সেটাকে কিন্তু আমরা ভালো করে লক্ষ্য করে নেবো যে কার ডেরিভেটিভ কোনটা। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ দেখো এখানে কস এক্স, তাহলে আমরা কাকে ধরবো না ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, এইটাকে আমরা ধরে নেবো জেড। তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সকে যদি আমরা জেড ধরি, এবার দুদিকে ডিফারেন্সিয়েট করবো কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, এক্স এর রেসপেক্টে সবসময় ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে এখানে করলে কি পেয়ে যাবো না ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স প্লাস সাইন এক্স রাখলাম ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজে, ইকুয়াল টু জেড এর ডেরিভেটিভ ডিজেড বাই ডিএক্স। এবার ই টু দি পাওয়ার এক্সটাকে যদি কমন নিয়ে নাও কি পেয়ে যাবে না কস এক্স প্লাস সাইন এক্স, কস এক্স প্লাস সাইন এক্স, আর ডিএক্সটাকে যদি এখানে গুণ করে দাও তাহলে ডিএক্স গুণ হয়ে গেল, কি পড়ে থাকছে না ডিজেড পড়ে থাকছে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি ভ্যালু পেলাম ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স, দেখো ভেতরে আছে ওইটা ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স পুরোটাই চলে এসছে, সেটা সমান ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন আমরা ডাইরেক্ট এটাকে পুট করে দেবো ডিজেড। ঠিক আছে, তাহলে ডিজেড পুট করার কারণে কি হয়ে যাবে ইন্টিগ্রেশনটা না জেড প্লাস সি হবে। এবার দেখো জেড এর ভ্যালু কত না ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তাহলে এখানে কি পেয়ে গেলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস সি, এটা আমরা কিন্তু এখান থেকে ভ্যালু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, একই ধরনের একটা অঙ্ক তোমাদেরকে দেখাই, দেখো ই টু এক্সাম্পল দিয়েছে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স, যদি এরকমভাবে তোমাকে অঙ্কটা দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো 1/x এর ডেরিভেটিভ হয় মাইনাস 1/x স্কোয়ার, ডিডিএক্স অফ 1/x তুমি যদি করে দেখবে তাহলে তুমি পাবে মাইনাস 1/x স্কোয়ার। তাহলে আমাদের স্ট্রাকচার চেনা স্ট্রাকচার পেয়ে গেছি, কার ডেরিভেটিভ আছে 1/x এর ডেরিভেটিভ এখানে দেওয়া আছে। তাহলে কি পুট করতে হবে আমাদেরকে পুট করতে হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x, সেটা সমান আমরা জেড পুট করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো না ই টু দি পাওয়ার এক্স রাখলাম 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার প্লাস 1/xটাকে রাখলাম ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজে, ইকুয়ালস টু জেড এর ডেরিভেটিভ ডিজেড বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমি কমন নিয়ে নিই মাইনাস 1/x স্কোয়ার প্লাস 1/x ইন্টু এদিকে হচ্ছে ডিএক্স, সেটা সমান হচ্ছে ডিজেড হয়ে গেল। ঠিক আছে, এইটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবার এখান থেকে আমরা ইন্টিগ্রেশন এই যে ভেতরে যে পুরো স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা দেখো আমরা এখানে পেয়ে গেছি, ই টু দি পাওয়ার এক্স পেয়েছি, দেখো ই টু দি পাওয়ার এক্স আছে মাল্টিপ্লাইড বাই কি আছে 1/x মাইনাস 1/x স্কোয়ার, ভেতরে দেখো প্লাস 1/x মাইনাস 1/x স্কোয়ার আছে তো, ইন্টু আবার দেখো ডিএক্স, এখানে দেখো ইন্টু ডিএক্স, তাহলে সেটা সমান কত ডিজেড, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু ভেতরে কত হচ্ছে ডিজেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইবার ডিজেড এর ইন্টিগ্রেশন কত হয় না জেড প্লাস সি হয়। তাহলে জেড এর ভ্যালু আমরা এখান থেকে কি পাচ্ছি, জেড কাকে ধরেছিলাম, জেড ধরেছিলাম আমরা ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x, জেড ভ্যালু বসিয়ে দিলাম প্লাস সি হয়ে গেল, আমাদের অ্যান্সার এখান থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, খুব সহজভাবেই কিন্তু আমরা এইভাবে অঙ্কগুলোকে কিন্তু করে ফেলতে পারবো। ঠিক আছে, এইবার চলে আসি আমরা আমাদের চারটে ফান্ডামেন্টাল ট্রিগোনোমেট্রিক ফাংশনসের কাছে। ঠিক আছে, সবার আগে চলে আসি, দেখো প্রথম যে স্ট্রাকচারটা আসবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স। ঠিক আছে, ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স। দেখো ট্যান এক্স ডিএক্স যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমরা কি দেখবো না ট্যান এক্সটাকে যদি আমরা ভাঙি, ওপরে কি আছে না সাইন এক্স আছে, নিচে কি আছে না কস এক্স আছে ডিএক্স। দেখো
তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো cos x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস সাইন এক্স, কিন্তু উপরে আছে সাইন এক্স, তাহলে কি হবে না একটা মাইনাসকে আমরা যদি এখানে ব্যালেন্স করে দিই তাহলেই দেখো cos x এর ডেরিভেটিভ আমরা কিন্তু উপরে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব না cos x সেটাকে তোমরা কি করবে না জেড ধরে নেবে। তাহলে cos x কে যদি তোমরা জেড ধরে নাও তাহলে এখান থেকে কি পেয়ে যাবে না মাইনাস অফ সাইন এক্স, সেটা সমান আমরা কি পেয়ে যাবো না ডিজেড বাই ডিএক্স। তাহলে ডিএক্সটা এখানে যদি গুণ করে দিই তাহলে কি হচ্ছে না মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স, সেটা সমান কি হয়ে যাবে না ডিজেড হয়ে যাবে। ওকে, আশা করছি যে এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই সিম্পলিফাই করে ফেলতে পারবে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে মাইনাস অফ ইন্টিগ্রেশন উপরটা কি চলে এলো মাইনাস সাইন এক্স ডিএক্স, সেটা চলে এলো ডিজেড, আর নিচেটাকে কি সাবস্টিটিউট করলাম cos এক্সটা কাকে কি ধরেছিলাম না জেড ধরেছিলাম, তাহলে জেড পুট করে দিলাম। তাহলে এইখানে আমরা কি ভ্যালু পেয়ে যাচ্ছি না মাইনাস অফ ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মানে কি হয়ে যায় না লগ মড জেড হয়ে যায় প্লাস সি। তাহলে এবার এখানে লগ মড জেড যখন হয়ে যাচ্ছে তাহলে মাইনাস লগ মড অফ জেডের ভ্যালু কি ছিল না cos এক্স ছিল প্লাস সি, তাহলে মাইনাস লগ মড cos এক্স। কিন্তু সামনে মাইনাসটা যদি এরকমভাবে কি বলে ফর্মুলার মধ্যে থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না, সেই জন্য আমরা এখানে কি করবো মাইনাসটাকে মাইনাস ওয়ান আকারে যদি লিখি প্রোডাক্ট আকারে, তাহলে এইটাকে আমরা লগের পাওয়ারে নিয়ে চলে যেতে পারি, নিয়ে চলে যাবো। তাহলে লগ অফ মড অফ cos এক্স টু দি পাওয়ার অফ মাইনাস ওয়ান প্লাস সি। এবার cos এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি হয় না ওয়ান বাই cos এক্স, তাহলে ওয়ান বাই cos এক্স হয়ে গেল প্লাস সি হলো। এইবার এই যে লগ অফ ওয়ান বাই cos এক্স, যেটা ওয়ান বাই cos এক্স মানে আমরা কি জানি sec এক্স, log mod sec x প্লাস সি। তাহলে আলটিমেটলি আমরা ইন্টিগ্রেশন অফ tan x dx সেটা এতক্ষণ পর্যন্ত আমরা পাইনি, এবার কিন্তু পেয়ে গেলাম। কত হয়ে গেল না এটা হয়ে গেল log mod অফ sec x প্লাস সি। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের tan x এর ইন্টিগ্রেশন। তাহলে এইভাবে প্রথম আমরা ওই চারটের মধ্যে প্রথমটাকে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এইবারে আমরা আসবো cosec x cot x। cot x এর ইন্টিগ্রেশন যখন আমরা দেখবো তখন আমরা বুঝতে পারবো যে এইটা একটু স্লাইটলি আলাদা। কেন? কারণ তোমরা বলতেই পারো যে যদি tan x এর যদি log mod sec x হয়, বলতেই পারি যে কি বলে cot x এর log mod cosec x হবে না, log mod cosec x কিন্তু হবে না। কেন হবে না সেইটা আমরা এখানে দেখব। ঠিক আছে, তাহলে দেখো যে প্রথম যে জিনিসটা আমরা করবো cot x টাকে ভেঙে নিই। cot x মানে কি cos x বাই sin x। ঠিক আছে, cos x বাই sin x এ আমরা ভেঙে নিলাম dx। এইবার দেখো নিচেটার ডেরিভেটিভ আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি, উপরে cos x আছে, আমাদের আর প্লাস বা মাইনাসের কোনো কিছু দরকার নেই। তাহলে sin x এটাকে যদি আমরা জেড পুট করে দিই তাহলে আমরা দেখতে পাবো cos x সমান হয়ে যাবে dz বাই dx। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো cos x dx সেটা সমান হয়ে যাচ্ছে dz। ঠিক আছে, তাহলে cos x dx সমান যদি আমাদের dz হয়ে গেল, তাহলে এইটাকে ডাইরেক্টলি আমরা কি পুট করবো, উপরে পুট করে দেবো dz, নিচে পুট করে দেবো z। দেখো মাইনাস মাইনাস কিছু এলো না, যেই মাইনাসের জন্য cos x টাকে আমরা ঘুরিয়ে sec x লিখেছিলাম সেটা কিন্তু এলো না। সেই একই রকমভাবে এইখানে কিন্তু আর ওই যে সাইন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আসবে না, যেটার কারণে আমরা কোসেক এক্স লিখতে পারতাম, সেটা হবে না। তাহলে এখানে আলটিমেটলি কি হবে না সোজা বাংলা ভাষায় আমরা দেখে নিই লগ মড অফ জেড পেয়ে যাবো প্লাস সি পাবো। লগ মড অফ জেড মানে কি সাইন এক্স আছে, তাহলে সাইন এক্স বসিয়ে দাও প্লাস সি হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম না ইন্টিগ্রেশন অফ cot x dx সেটা কিন্তু আর লগ মড কোসেক এক্স হলো না, ওইটা হয়ে গেল লগ মড অফ সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, একই ছাঁচে যে আমরা ফেলবো সেটা কিন্তু হবে না, ইন্ডিভিজুয়ালি মনে রাখতে হবে যে cot x এর ইন্টিগ্রেশন sin x log mod sin x হয়, আর tan x এর ইন্টিগ্রেশন কিন্তু log mod sec x হয়। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। তো চলে আসি আমরা আমাদের 3 নম্বর ফর্মুলায়। ঠিক আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec x dx। ঠিক আছে, তাহলে এইবার এই যে sec x এর ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব, দেখো এই sec x এর ইন্টিগ্রেশন করার জন্য আমরা এখানে একটা স্পেশাল জিনিসকে ওপর নিচে গুণ করব। ঠিক আছে, কি জিনিসটা গুণ হচ্ছে না ওপর নিচে গুণ হচ্ছে sec x ইন্টু sec x প্লাস tan x ডিভাইডেড বাই এখানে হবে sec x প্লাস tan x প্লাস এখানে আছে dxটা আবার। ঠিক আছে, এবার তুমি বলবে যে কেন করলাম আমি এই sec x প্লাস tan xটা কি কেন গুণ করলাম, sec x প্লাস tan xটাকেই যে গুণ করলাম, করার ফলে কি হয় সেইটাকে দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কেন আমরা শুধু sec x প্লাস tan xটাকে ওপর নিচে গুণ করেছি। ওপরে দেখো যদি এই যে sec xটার সাথে sec x প্লাস tan xকে গুণ করো তাহলে তোমরা পাবে sec স্কোয়ার x প্লাস sec x ইন্টু tan x, সেটা হচ্ছে sec x tan x, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে নিচে আমরা কি পাচ্ছি না sec x প্লাস tan x dx। এইবার তুমি নিচেটার ডেরিভেটিভটা যদি করে দেখো তোমরা খুব ভালো করে দেখতে পাবে যে sec x প্লাস tan x এইটাকে যদি আমরা জেড পুট করে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই না পাচ্ছি sec x প্লাস sec x ইন্টু tan x প্লাস tan x এর ডেরিভেটিভ হয় sec স্কোয়ার x, সেটা সমান হয়ে যাচ্ছে এখানে জেড এর ডেরিভেটিভ dz বাই dx।
এই ডিএক্সটা এখানে যদি গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব না সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস সেক স্কোয়ার এক্স ইন্টু এক্স এক্স ডিএক্সটা এখানে গুণ হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে না ডিজেড সমান আমরা পেয়ে যাচ্ছি সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস সেক স্কোয়ার এক্স ডিএক্স। খুব ভালো করে লক্ষ্য করে দেখো উপরে যেটা এসছে সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স ডিএক্স, এখানে দেখো সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স ডিএক্স, তাহলে উপরে পুরোটা কিন্তু আমাদের ডিজেড স্ট্রাকচার চলে এলো যদি আমরা নিচেটাকে জেড ধরি। ঠিক আছে, তাহলে তো আমাদের সেটার জন্য নিচেটা থাকারও দরকার ছিল, সেই জন্যই আমরা নিচেতে এই সেক এক্স প্লাস ট্যান এক্সটাকে স্পেশাল স্ট্রাকচার আকারে প্রোডাক্ট করেছি এখানে। ওকে, তাহলে ইন্টিগ্রেশন উপরে কি চলে আসছে না ডিজেড চলে আসছে, নিচে চলে আসছে দেখো এই পুরো পার্টটা হয়ে যাচ্ছে জেড, তাহলে দেখো নিচে জেড আছে উপরে ডিজেড আছে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে লগ মড জেড প্লাস সি আমরা এখানে পেয়ে যাবো। তাহলে সেক এক্স এর ইন্টিগ্রেশন কত হয় না লগ মড অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। ঠিক আছে, এইটা আমরা তাহলে পেয়ে গেলাম সেক এক্স এর ইন্টিগ্রেশন। তাহলে দেখো আমরা আমাদের থার্ড পার্ট ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স সেটা কত পাচ্ছি না লগ মড অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, এটা আমরা পাচ্ছি। এইটার সাথে সাথেই আমি একটা এক্সট্রা এর সঙ্গে বোনাস অ্যাড করে দিচ্ছি তোমাদের জন্য, সেটা হচ্ছে এই ফর্মুলাটারই আরও আর একটা অ্যাডেন্ডাম আছে, সেটা কি না এটাকে আরও একটাভাবে লেখা যায়, সেটা হচ্ছে লগ মড অফ ট্যান অফ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। ঠিক আছে, সাব মাল্টিপেলের আকারে, এটা কিন্তু প্রচুর জায়গায় কাজে লাগে। ঠিক আছে, এবার তোমাদের কৌতূহল নিশ্চয়ই জাগবে যে এই যে ট্যান পাই বাই ফোর প্লাস এক্স বাই টুটা আবার কোথা থেকে চলে এলো। দেখো আমরা কোনো জিনিসকে আমরা এখানে অল্টার করবো না, এই যে শুধু সেক এক্স প্লাস ট্যান এক্স এইটার ভ্যালু এখানে ট্যান পাই বাই ফোর প্লাস এক্স বাই টু এসছে, তাহলে সেইটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে ট্যান সেক এক্স প্লাস ট্যান এক্সটা ট্যান পাই বাই ফোর প্লাস এক্স বাই টু কেন আছে, তাহলেই হয়ে গেল। দেখো সেক এক্স প্লাস ট্যান এক্স সেইটাকে আমরা কি লিখবো না ওয়ান বাই কস এক্স প্লাস সাইন এক্স বাই কস এক্স। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারছি ওয়ান প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স, সাব মাল্টিপেলে ভেঙে দেবো। ওয়ান প্লাস সাইন এক্স মানে আমরা সবাই জানি কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার হয়, আর নিচে কস এখানে কস টু ইন্টু এক্স বাই টু করলে কস স্কোয়ার এক্স বাই টু মানে কস স্কোয়ার সরি কস টু থিটার ফর্মুলা চলে আসবে, সেটা কি হয়ে যাবে না কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, এটা সাব মাল্টিপেল থেকে আসে। ঠিক আছে, তাহলে দেখো এইটাকে ব্রেকডাউন করেই দিচ্ছি এখানে কস এক্স সমান আমি কি লিখছি না কস অফ টু ইন্টু এক্স বাই টু, তাহলে কস টু থিটা এলো, তো কস টু থিটা মানে কি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে কস স্কোয়ার থিটাকে আছে এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। ঠিক আছে, একদম ব্রেকডাউন করে দিলাম। আর এই যে ওয়ান প্লাস সাইন এক্সটা এটা কিন্তু আমাদের আগের ভিডিওতে করা আছে যে ওয়ান প্লাস সাইন এক্সটা কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু এর হোল স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে এইবার দেখো উপরে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু দুটো আছে, নিচে একটা কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু আসবে, একটা কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু আসবে, তাহলে মাইনাসটাকে রেখে দিই প্লাসটাকে কেটে দিই, তাহলে কস অফ এক্স বাই টু মাইনাস সাইন অফ এক্স বাই টু এটা রেখে দিলাম, একটা কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু উপরেরটার সাথে কাটবে, একটা উপরে তাহলে পড়ে থাকবে, তাহলে কস অফ এক্স বাই টু প্লাস সাইন অফ এক্স বাই টু এটা কিন্তু পড়ে রইল। এইবার কি করবো ওপর নিচে cos x বাই টু দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পাবে না ওয়ান প্লাস ট্যান অফ এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান অফ এক্স বাই টু। আশা করছি যারা আমার ক্লাসগুলো ভালো করে ফলো করে তারা এই ফর্ম্যাটটা দেখে চিনতে পারবে যে এইটা কি, এটা হয়ে যাবে ওয়ানটাকে লিখবো ট্যান পাই বাই ফোর প্লাস ট্যান অফ এক্স বাই টু, আর নিচে হয়ে যাবে ওয়ান মাইনাস এই ট্যান পাই বাই ফোরটা এখানে কিছু নেই মানে আমি ওয়ান ইন্টু লিখতেই পারি, তাহলে মাইনাস ওয়ানটাকে এবার লিখে দেবো ট্যান পাই বাই ফোর ইন্টু ট্যান অফ এক্স বাই টু। তাহলে এখান থেকে ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি কত হয় না ট্যান অফ এ প্লাস বি, তাহলে ট্যান অফ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। ঠিক আছে, এই এতটা স্টেপ ওরা কিন্তু ওখানে স্কিপ করে এই ফর্মুলাটা ডাইরেক্ট লিখেছে। তোমরাও কিন্তু পরীক্ষার খাতায় প্রত্যেকটা অঙ্কের জন্য এতগুলো কিন্তু করার সময় পাবে না, তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এটাই যে এই ফর্মুলাটা কিন্তু ডাইরেক্ট মনে করে রেখে দেবে, মুখস্থ করে রেখে দেবে। সেক এক্স প্লাস ট্যান এক্স এর ভ্যালু কত হয় না ট্যান পাই বাই ফোর প্লাস এক্স বাই টু এটা হয়। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসবো আমরা আমাদের লাস্ট ফর্মুলা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স, সেটা কত হয় সেটা দেখে নেব। তাহলে এইটাও হয়ে যাবে না ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্সটার জন্য আবার স্পেশাল গুণ করা হবে না, কি হবে না উপরে কোসেক এক্স ইন্টু আমরা এখানে গুণ করছি, দাঁড়াও এখানে আমরা কোসেক এক্স এর সাথে গুণ করব কোসেক এক্স মাইনাস কট এক্স ডিভাইডেড বাই কোসেক এক্স মাইনাস কট এক্স। ঠিক আছে, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে যখন আমরা গুণ করবো তাহলে নিচের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারের ডেরিভেটিভটা উপরে ডাইরেক্টলি চলে আসবে। আমি দেখিয়ে দেবো কীভাবে হয়। দেখো কোসেক এক্স গুণ করে দাও, তাহলে কোসেক স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে মাইনাস কোসেক এক্স
কট এক্স চলে আসছে ওপরটাতে, নিচে কি আসছে, নিচে আসছে হচ্ছে কোসেক এক্স মাইনাস কট এক্স, নিচে আসছে ডিএক্স থাকছে এখানে। তাহলে এবার নিচের ডেরিভেটিভ যদি ওপরে থাকে তাহলে আমরা এখানে আছে নাকি আগে সেটা দেখে নিই। না কোসেক এক্স মাইনাস কট এক্স, সেটাকে যদি আমরা জেড পুট করি দিয়ে ডেরিভেটিভ করি দুদিকে এক্স এর রেসপেক্টে, কোসেক এক্স এর ডেরিভেটিভ কি হয়ে যায় মাইনাস কোসেক এক্স কট এক্স, আর কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কোসেক স্কোয়ার এক্স পেয়ে গেলাম, সেটা সমান হচ্ছে ডিজেড বাই ডিএক্স পেলাম। এবার এটাকে যদি সামনে নিয়ে আসি তাহলেই দেখো সেজে যাচ্ছে, না কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স, আর এই ডিএক্সটা এখানে গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে না ডিএক্স, সেটা সমান হচ্ছে ডিজেড। ঠিক আছে, তাহলে দেখো এই যে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স ইন্টু ডিএক্স, এটা সমান ডিজেড, এটা আমরা ডাইরেক্টলি পেয়ে গেলাম। দেখো কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স ডিএক্স, এটাকে কিন্তু আমরা ডাইরেক্টলি ডিজেড ওপরে পুট করে দিতে পারবো। ওপরে ডিজেড পুট করলাম, নিচে পুট করলাম জেড, তাহলে এটার কত হয়ে যাবে, এটা হয়ে যাবে লগ মড অফ জেড, এটাও হয়ে যাচ্ছে প্লাস সি। দেখো এই সব কটা কিন্তু দেখো নিচের ডেরিভেটিভ ওপরে যখনই থাকছে তখনই আমরা দেখেছিলাম যে লগ মড অফ নিচেরটা, সেটাই হয়ে গেল দেখো এখানে। তাহলে লগ মড অফ নিচে কে আছে, নিচে আছে কোসেক এক্স মাইনাস কট এক্স, জেডটাকে কাকে ধরেছি, জেডটাকে ধরেছি কোসেক এক্স মাইনাস কট এক্সকে, তাহলে কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি ফর্মুলা পেয়ে যাব, না এখান থেকে আবার আমরা ফর্মুলা পেয়ে যাব ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স, সেটা সমান হয়ে যাবে লগ মড অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। ঠিক আছে, এইটার সঙ্গেও আর একটা বোনাস নিশ্চয়ই থাকবে, এটা হচ্ছে এই যে ভেতরে কোসেক এক্স মাইনাস কট এক্স, এটাকে আমরা কি লিখতে পারবো, না লগ মড অফ ট্যান অফ এক্স বাই টু প্লাস সি। ঠিক আছে, তাহলে কোসেক এক্স মাইনাস কট এক্স সেটাকে কিন্তু আমরা শর্টে লিখতে পারবো ট্যান অফ এক্স বাই টু। করে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই, যে জায়গাগুলোতেই তোমাদের প্রবলেম হতে পারে সেই সব জায়গাগুলো কিন্তু আমি ব্যাখ্যা করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এইবারে এই যে কোসেক এক্স মাইনাস কট এক্সটা ট্যান অফ এক্স বাই টু কী করে হয় সেটা দেখে নাও। তাহলে কোসেক এক্স মাইনাস কট এক্স, সেটাকে আমরা কি লিখতে পারবো, 1/sin x মাইনাস cos x বাই সাইন এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই সাইন এক্স পেলাম। তাহলে উপরে কি আছে 1 মাইনাস cos 2 থিটা, কী হয়ে যায় 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই টু লিখে ফেললাম। আর নিচে দেখো সাইন এক্সটাকে আমরা কি লিখবো, 2 ইন্টু সাইন এক্স বাই টু ইন্টু কস অফ এক্স বাই টু। ঠিক আছে, দেখো 2 কেটে দাও, সাইন কেটে দাও, তাহলে উপরে একটা সাইন নিচে একটা কস, সাইন বাই কস মানে কি ট্যান অফ এক্স বাই টু, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এটা কিন্তু এই সেকেন্ডটার থেকে কিন্তু অনেকটাই সহজ। ঠিক আছে, তবুও এটা কিন্তু তোমাদেরকে মনে রাখাটা একদম বাঞ্ছনীয়। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা চারটে ইন্টিগ্রেশন, কি কি না ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিএক্স কত হয়, না লগ মড অফ সেক এক্স প্লাস সি হয়। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ কট এক্স ডিএক্স, সেটা কত হয়, না লগ মড অফ সাইন এক্স হয় প্লাস সি। ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স, সেটা কত হয়, না লগ মড অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, আর আরও একটা হয় লগ মড অফ ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই টু। ঠিক আছে, প্লাস সি, এটা হয়ে গেল। আর ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স, সেটা সমান কত হবে, না লগ মড অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, অথবা আর একটা হয় লগ মড অফ কত ট্যান অফ এক্স বাই টু প্লাস সি। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা চারটে যে বাকি যে ট্রিগোনোমেট্রিক ফাংশন ছিল তাদের ডাইরেক্ট ইন্টিগ্রেশন কত হয় সেটা কিন্তু আমরা শিখে ফেলেছি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা তোমরা নজর রাখো, আমরা বেশ ভালো ভালো কিছু কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারের করতে থাকবো। ঠিক আছে, তার সাথে সাথে কিছু বোনাস, কিছু স্পেশাল সামসও থাকবে, সেই সামসগুলোও আমি কিন্তু তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এতটাই রাখছি, তোমাদের থিওরি ক্লাস এটা। এর পরের দিন থেকে আমরা কিন্তু ডাইরেক্ট এন্টার করব সাবস্টিটিউশন, যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটির যে কটা অঙ্ক আছে এসএনদের, সেই অঙ্কগুলো কিন্তু আমরা পরের দিন থেকে শুরু করব। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে এর পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।